নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। হেলথ ইনসাইডে আজকে আমাকে ডাকা হয়েছে গল ব্লাডার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। দেখুন, গল ব্লাডার স্টোন, গল ব্লাডারে পাথর হয়, সেটা অপারেশন করতে হয়। মাইক্রোসার্জারি বলেন অনেকে, কিন্তু মাইক্রোসার্জারির টার্মটা ঠিক নয়, ল্যাপারোস্কোপিক সার্জারি করতে হয়। এই বিষয়ে আমরা অনেকেই জানি, সবই জানি বলতে গেলে। কয়েকটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো যেগুলো খুব ইন্টারেস্টিং। যেমন আপনাদের মধ্যে অনেক অদ্ভুত রকম প্রশ্ন জাগে এবং চেম্বারে আমি অসংখ্য রকম প্রশ্নের মুখোমুখি হই। আমি সেই বিষয়ে দু একটা কথা বলবো। যেমন ধরুন, অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু মাত্র তো একটা পাথর, তাহলে কি অপারেশন করাতে হবে? কারোর প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু মাত্র বলছে 9 মিলিমিটারের পাথর বা 6 মিলিমিটারের পাথর, এত ছোট পাথর, কোনো ওষুধ নেই যে গলিয়ে দেওয়া যাবে? অনেকে বলেন ডাক্তারবাবু পাথর আছে ঠিক আছে, কিন্তু আমি তো বুঝতেই পারিনি। আমাকে ডাক্তারবাবু বললেন যে আপনার ফ্যাটি লিভার হতে পারে, লিভারে চর্বি জমতে পারে, আমার ভুঁড়ি হয়েছে, আমি সেই কারণে আমি ইউএসজি করিয়েছিলাম। ডাক্তারবাবু কিন্তু একবারও বলেননি যে আপনার গল ব্লাডারে স্টোন হতে পারে। হঠাৎ করে ধরা পড়েছে গল ব্লাডারে স্টোন, তো তো আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি কেন অপারেশন করাবো? তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আমার মনে হয় কিছু কথা বলার আছে। গল ব্লাডারে স্টোন কেন হয় আমি খুব সহজ ভাষায় বলি, কারণ জটিল সায়েন্সের ডাক্তারি বিদ্যার কচকচানি হলে আমরা বিরক্ত লাগবে আপনাদের শুনতে। সহজ ভাষায় বুঝুন। লিভার বলে আমাদের একটা অঙ্গ আছে শরীরে, যেটাকে বলা হয় শরীরের ল্যাবরেটরি, যার মধ্যে অসংখ্য কেমিক্যাল রিয়াকশন প্রতিনিয়ত চলছে, এবং সেই লিভার থেকে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস তৈরি হয় যার নাম বাইল বা পিত্ত। সেই পিত্ত লিভার থেকে পিত্তনালীর মাধ্যমে বাইরে বেরিয়ে আসে এবং সেটা ইনিশিয়ালি গল ব্লাডারে জমা হয়, আবার গল ব্লাডার থেকে পিত্তনালী গিয়ে খাবার নালীতে গিয়ে মেশে। এই পিত্ত ফ্যাট জাতীয়, চর্বি জাতীয় খাবার হজম করতে অনন্য, মানে প্রয়োজন, মানে একে ছাড়া আমরা ফ্যাট জাতীয় খাবার হজম করতে পারবো না। তা আপনাদের প্রশ্ন জাগতে পারে, ডাইরেক্টলি লিভার থেকে খাদ্যনালীতে আসতেই পারতো পিত্ত, হঠাৎ করে গল ব্লাডারে যাওয়ার মানেটা কি? ওটা একটা টেম্পোরারি স্টোরেজ সিস্টেম, ওটা হলো একটা পাম্পিং স্টেশন। যখনই আমরা চর্বি জাতীয় কোনো খাবার খাই, আমাদের ব্রেন সিগন্যাল পায়, সে গল ব্লাডারকে সিগন্যাল দেয় এবং সেই গল ব্লাডার পাম্প করতে শুরু করে। এই পাম্প করে সে পিত্তকে পাঠিয়ে দেয় খাবার নালীতে এবং খাবার হজম হয়। এই হলো সিম্পল ব্যাপার। যাদের গল ব্লাডারের স্টোন হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের গল ব্লাডারের এই পাম্পিং ক্যাপাসিটি হারিয়ে গেছে, অর্থাৎ তারা একটা ফুলে যাওয়া বেলুনের মতো নিশ্চল হয়ে পড়ে রয়েছে, অর্থাৎ সে আর পাম্প করতে পারে না। যেমন জলের বোতলে অনেক দিন জল রাখলে জলের ময়লাগুলো নিচে থিতিয়ে পড়ে, আমরা দেখতে পাই, ঠিক তেমন করে গল ব্লাডারের মধ্যে যে পিত্ত জমে থাকছে দীর্ঘদিন ধরে, সেগুলো থিতিয়ে পড়ছে। তার মধ্যে পার্টিকেল কোলেস্টেরল আছে, সেই কোলেস্টেরল পার্টিকেল বা বাইল পিগমেন্ট, সেই বাইল পিগমেন্ট থিতিয়ে পড়ছে এবং সেইখান থেকে পাথর তৈরি হচ্ছে। তাহলে এই হলো সিম্পল এক্সাম্পল দিলাম কিভাবে গল ব্লাডারে পাথর তৈরি হয়। অর্থাৎ আপনার গল ব্লাডার অকেজো হয়ে পড়েছে বলেই সেখানে পাথর তৈরি হচ্ছে, এটাই মোস্ট কমন কজ। ঠিক আছে, এবার ধরে নিন যে গল ব্লাডারে পাথর হলো, গল ব্লাডার অকেজো হয়ে গেছে, তাহলে আমাদের খাবার হজম হচ্ছে কি করে? আমাদের খাবার হজম হচ্ছে এইভাবে যে লিভার থেকে পিত্ত ডাইরেক্টলি পিত্ত নালীর মাধ্যমে খাদ্য নালীতে কিন্তু পৌঁছচ্ছে। সেই গল ব্লাডারের অপেক্ষা করছে না কখন গল ব্লাডার পাম্প করে পিত্ত পাঠাবে, তার জন্য ওয়েট করছে না। ফলে আমাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, আমরা দিব্যি নর্মালি আছি। গল ব্লাডার খারাপ হয়ে গেছে, সেখানে স্টোন আছে, নর্মালি আমরা হেঁটে চলে নর্মাল মানুষের মতো আছি। তাহলে আমরা অপারেশন করাবো কেন? এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে যারা মনে করেন যে 2 সেন্টিমিটার পাথর হয়ে গেছে গল ব্লাডারে, তারা বেশি ভয় পান, বাবা ডাক্তারবাবু খুব বড় পাথর হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করিয়ে দিন। না, বড় পাথরে কিন্তু বেশি ক্ষতি নয়। ক্ষতি হলো ওই স্লাজ, যে ময়লাগুলো প্রতিনিয়ত গল ব্লাডারের নিচে জমা হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে পাথর, সেগুলো সব থেকে বেশি ক্ষতিকর, কারণ সেগুলো গল ব্লাডার থেকে বেরিয়ে অন্যান্য
শারীরিক অঙ্গের মধ্যে ঢুকে পড়তে পারে। মাথায় রাখবেন, গল ব্লাডারের স্টোন গল ব্লাডারে থাকলে ভয়ের কিছু থাকে না। সেই স্টোন যখন বাইরে বেরিয়ে অন্য কোথাও ঢুকে যায় তখন সমস্ত ভয়ের জিনিসগুলো ঘটে। যেমন প্যানক্রিয়াটাইটিস, আপনারা নিশ্চয়ই শুনেছেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা মারাত্মক রোগ, যখন আইসিইউতে ভর্তি হতে হয়, জীবন মৃত্যুর সাথে লড়াই চলে। এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের অন্যতম কারণ হলো গল স্টোন, গল ব্লাডার পাথর, যেটি প্যানক্রিয়াটিক ডাক্ট মানে প্যানক্রিয়াসের যে নালি তার মধ্যে ঢুকে গিয়ে প্যানক্রিয়াসকে ব্লক করে দিয়ে এই রোগটিকে ঘটায়। বেশিরভাগ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মেইন কারণ হলো গল স্টোন, গল ব্লাডারের পাথর। তখন কিন্তু এই সামান্য গল ব্লাডারের পাথর আপনাকে অসম্ভব একটা যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছে। তো মাথায় রাখতে হবে যে এই সামান্য একটা গল ব্লাডারের পাথর আপনাকে কিন্তু এই এক অসামান্য রোগের জায়গায় ঠেলে দিচ্ছে, যেখানে আপনার আইসিইউ পর্যন্ত ভর্তি হয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে। তারপরে এই সামান্য গল ব্লাডারের স্টোন যদি পিত্ত নালীর মুখ ব্লক করে দেয়, পিত্ত আর খাবার নালীতে আসতে পারছে না, পিত্ত রক্তে গিয়ে মিশছে, জন্ডিস সৃষ্টি করতে পারে। সেখান থেকে কোলাঞ্জাইটিস, পাস কালেকশন, তাকে বলে এম্পায়েমা অফ গল ব্লাডার, গল ব্লাডারের মধ্যে পুঁজ জমে গেল, সেই পুঁজ লিভারে ছড়িয়ে পড়তে পারে, লিভার অ্যাবসেস তৈরি হতে পারে। মানে এই সামান্য গল ব্লাডার স্টোন থেকে এত সব ভয়াবহ রোগ তৈরি হতে পারে। আর আমরা নিশ্চয়ই ওয়েট করব না কখন সেই ভয়াবহ রোগ হবে আর তারপর গিয়ে আমরা চিকিৎসা করাবো। আর গল ব্লাডারের স্টোন মানে পুরো গল ব্লাডারটাকে কেটে ফেলে দেওয়া। সেটা আমরা এখন করি ল্যাপারোস্কোপিক পদ্ধতির মাধ্যমে, মাত্র কয়েকটা ফুটো করে আমরা সম্পূর্ণ গল ব্লাডার কেটে ফেলে দিই। অনেকে আবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেন, ডাক্তারবাবু কিডনিতে স্টোন হলে শুধু স্টোন বার করে দেওয়া হয়, কিডনি তো কেটে ফেলা হয় না, তাহলে গল ব্লাডারে স্টোন হলে কেন গল ব্লাডার কেটে ফেলা হয়? কারণ কিডনি একটা ভাইটাল অর্গান আমাদের শরীরে, কিন্তু গল ব্লাডার কোনো ভাইটাল অর্গান নয়। গল ব্লাডার কেটে ফেললেও আমরা নর্মাল সুস্থভাবে বাঁচতে পারি, আমাদের হজমে কোনো অসুবিধা হয় না, কারণ লিভার থেকে তৈরি পিত্ত যথারীতি পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে গিয়ে পৌঁছবে। ফলে এটা মাথায় রাখতে হবে, গল ব্লাডারের স্টোন মানে আপনার গল ব্লাডার খারাপ হয়ে গেছে, এবং এই স্টোন যে কোনো মুহূর্তে যে কোনো বড় বিপদ ডেকে আনতে পারে। ফলে গল ব্লাডার স্টোনকে অবহেলা করবেন না। আমি বহু মানুষকে দেখেছি যে বিভিন্ন অল্টারনেটিভ চিকিৎসার উপায় নিচ্ছেন, পাথর গলে যাবে, এরকম কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কৃত হয়নি, বিশ্বাস করুন। যদি গল ব্লাডারের স্টোন বা স্টোনকে গলিয়ে দেওয়ার মতন ওষুধ আবিষ্কার হয়, তিনি নোবেল প্রাইজ পেয়ে যাবেন। তো এরম ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি যে গল ব্লাডারের স্টোন গলে যাবে। ফলে গল ব্লাডারের স্টোন হলে তাকে একদমই অবহেলা করবেন না। একজন সার্জেন ডাক্তারবাবুকে দেখান, তার পরামর্শ নিন, তিনি আপনাকে সঠিকভাবে গাইড করবেন। এবং এর একমাত্র চিকিৎসা হলো অপারেশন, এবং এই অপারেশন হলো ল্যাপারোস্কোপি। সুতরাং গল ব্লাডার স্টোন নিয়ে আর কোনো কনফিউশন নয়। মাথায় রাখতে হবে, আপনার একদম বাড়ির কাছে যে সার্জেন ডাক্তারবাবু আছেন তাকে গিয়ে প্রথম কনসাল্ট করুন, রিপোর্ট দেখান, এবং তিনি আপনাকে সঠিক পথে চালিত করবেন। নমস্কার।